তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে 5th সেমিস্টারে পড়ছো এবং তোমাদের ইতিহাসের ডিএসসি পেপার রয়েছে এবং তোমরা চীনের ইতিহাস টপিকটা চুজ করেছো, এর আগে তোমাদের 2 নম্বর এবং গুরুত্বপূর্ণ বড় প্রশ্নগুলো আলোচনা করা হয়েছে। আজকে 2 নম্বরের আরও কিছু প্রশ্ন উত্তর তোমাদের সঙ্গে আলোচনা করা হচ্ছে। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এই রকমই ভিডিও পাওয়ার জন্য। আর যারা মনে করছে এই পিডিএফ কপিটা সংগ্রহ করবে, এর মধ্যে তোমরা 2 নম্বর, 5 নম্বর, 10 নম্বরের সমস্ত প্রশ্ন উত্তর পেয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে 150 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে। তো প্রশ্নগুলো তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন যেটা পড়বে যে নতুন গণতন্ত্র নীতি কি। পরের প্রশ্ন, দ্য গ্রেট লিপ ফরওয়ার্ড মুভমেন্ট কখন শুরু হয়, এর উদ্দেশ্য কী ছিল। কে, কখন ও কোথায় প্রজাতান্ত্রিক চীন প্রতিষ্ঠা করে। চীন ও জাপানের ভৌগোলিক বৈশিষ্ট্যের পার্থক্যগুলি লেখো। কুওমিন্তাং সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। চীনের লং মার্চ বলতে কী বোঝো। চতুর্থ মে আন্দোলন এর সংক্ষিপ্ত বর্ণনা দাও, বা মে 4th আন্দোলন যেটি। কনফুসিয়াস কে ছিলেন। ম্যান্ডারিন কারা। জাতিসমূহের পরিবার বলতে কী বোঝো। তাওবাদ কি। নজরানা প্রথা কি। পিকিং চুক্তি বা পিকিং কনভেনশন কবে হয়। অহিফিনের দ্বিতীয় যুদ্ধ কবে কাদের মধ্যে হয়, বা দ্বিতীয় আফিমের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল। নানকিং চুক্তি কবে স্বাক্ষরিত হয়, এটা নানকিং হবে। প্রথম অহিফিন যুদ্ধ কখন হয়, বা প্রথম আফিমের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল। প্রথম চীন জাপান যুদ্ধ কবে শুরু হয়। সিমনোসেকির চুক্তি কেন স্বাক্ষরিত হয়েছিল। ক্যান্টন বাণিজ্য প্রথা কি। কোন চুক্তির দ্বারা ক্যান্টন বাণিজ্যের অবসান ঘটে। বক্সার প্রোটোকল কি। চীনের রুদ্ধদ্বার নীতি কী ছিল। নানকিং চুক্তির 2টি শর্ত লেখো। কিভাবে গণপ্রজাতন্ত্রী চীনের উদ্ভব ঘটে। লং মার্চ বলতে কী বোঝো। কারা চীনে কমিউনিস্ট পার্টি গড়ে তোলেন। এ হিস্টোরি অব দ্য মডার্ন চাইনিজ রেভলিউশন বইটির লেখককে। লেবার মুভমেন্ট ইন চায়না বইটির লেখককে। রেভিলিয়ন্স অ্যান্ড রেভলিউশন চায়না ফ্রম 1800 সেঞ্চুরি টু দ্য 1980 সেঞ্চুরি বইটির লেখককে। রেভলিউশন ইন চায়না অ্যান্ড ইউরোপ বইটির লেখককে। 100 দিনের সংস্কার বলতে কী বোঝো। আত্মশক্তি আন্দোলন বলতে কী বোঝো। অসম চুক্তি কি। শতাব্দীব্যাপী অবমাননা বলতে কী বোঝো। চুক্তিবন্দর কাকে বলে। ক্যান্টন বাণিজ্য প্রথা কি। চীনা তরমুজের খণ্ডীকরণ কি। চীনে দ্বিতীয় বিপ্লবের ডাক দিয়েছিলেন কে, কেন তিনি এই ডাক দিয়েছিলেন। কো হং এবং হং বণিক কারা ছিলেন। কনসেশন বলতে কী বোঝো। মাওবাদী কি, বা মাওবাদ বলতে কী বোঝো। শ্বেতপদ্ম সমিতি কী ছিল। মেনসিয়াস কে ছিলেন, তিনি কি করেছিলেন। ইংল্যান্ডের জেন্ট্রি শ্রেণীর সঙ্গে চীনের জেন্ট্রি শ্রেণীর পার্থক্য কী ছিল। ইমানুয়েল সুপ্রাক আধুনিক চীনকে জেন্ট্রি রাষ্ট্র বলেছেন কেন। পার্ল বার্তোয়ের কোন উপন্যাসে চীনের সাধারণ জীবন চিত্রিত হয়েছে। চীনে পণ্ডিত কর্মচারী কাদের বলা হতো। প্রাক আধুনিক চীনের অর্থনীতির চরিত্র কী ছিল। কনফুসীয়বাদের বাইবেল কাকে বলা হয়। মুইসাই কি। জাঙ্ক বাণিজ্য কি। বর্বরদের কুঠি কি। অতিরাষ্ট্রিক অধিকার বলতে কী বোঝায়। মুৎসিদ্দি বুর্জোয়া কাদের বলা হতো। ইউয়ান সিকাই কে ছিলেন। জুসি কে ছিলেন। তিন জননীতি কি। ইয়েলো পেরিল কি। উচান গণ আন্দোলন বলতে কী বোঝো। শ্বেতপদ্ম সমিতি কি। অষ্ট অনুচিত্র সমিতি কি। কোন সময়কে চীনের সমন্বয়কতন্ত্রের যুগ বলা হয়। বক্সার বিদ্রোহে নারীদের কী অবদান ছিল। নবসাংস্কৃতিক আন্দোলন কি। শরৎকালীন অভ্যুত্থান কাকে বলে। চীনের ভলতিয়ার কাকে কেন বলা হয়। নয়া গণতন্ত্র তত্ত্ব কি। চীনের জাতীয় বুর্জোয়া কাদের বলা হয়। চৌ এনলাই কে ছিলেন। তাইপিং কথার অর্থ কী। জিউগুও কথার অর্থ কী। কুওমিন্তাং দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন। তো তোমরা এই প্রশ্নগুলো খাতায় টুকে নাও, তোমরা এর মধ্যে থেকে পরীক্ষায় অবশ্যই কমন পাবে। আর যারা মনে করছে এই পিডিএফ কপিটা সংগ্রহ করবে, তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে 150 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে। তো তোমরা শুধু ইতিহাস নয়, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, বাংলা, দর্শন, অন্য যে কোনো বিষয়ের সাজেশনের জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।